ট্রেডিং আর জুয়া কি একই বিষয়? সেটা হচ্ছে যে ওভার ট্রেডিং। আপনি একদিনেই ওয়াশ আউট হয়ে যেতে পারেন। স্টপ লস ছাড়া কখনোই সে ট্রেড করে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাসেট অফিসের পডকাস্টে আপনাকে আন্তরিকভাবে স্বাগত। আমি জাইমা জান্নাত, দ্য বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডভাইজার ফ্রম অ্যাসেট অফিস। আজকে রয়েছে আপনাদের সাথে হোস্ট হিসেবে। এই পডকাস্টে আমরা মেইনলি তৈরি করেছি আপনাদের মতো ট্রেডার্সদের জন্য, যারা ট্রেডকে হালকাভাবে নয়, বরং বাস্তব, নৈতিকতা এবং প্রফেশনাল ভাবে বুঝতে চান। যেখানে রয়েছে দক্ষতা, শৃঙ্খলা এবং ঝুঁকি নিয়ন্ত্রণের বাস্তব আলোচনা। সো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ট্রেডার্স, আজকে অ্যাসেট এফেক্টস এর এই পডকাস্টে আমরা যে নতুন সিরিজটি শুরু করছি তা হলো দ্য ট্রেডিং ডেস্ক বাই অ্যাসেট এফেক্টস। এই সিরিজের প্রথম পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ট্রেডার্স তার কোন ভুলগুলোর জন্য কন্টিনিউয়াস লসের মধ্যে পড়ে এবং সেখান থেকে সে কিভাবে ফিরে আসতে পারবে। অবশ্যই এই আলোচনায় আজকে আপনাদের সঙ্গে আমি একাই নেই, আমার সঙ্গে রয়েছে এমন একজন গেস্ট যার এই ট্রেডিং ইন্ডাস্ট্রি রয়েছে এক স্পষ্ট ধারণা এবং এক্সপিরিয়েন্স। সো ভিউয়ার্স, লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট মিস্টার তারিকুল ইসলাম তারিক, দ্য বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফ্রম অ্যাসেট এফেক্টস। সো ওয়েলকাম ভাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েলকামিং মি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনাকে আজকে হিসেবে পেয়ে আরো ভালো লাগছে। তো ভাইয়া, আজকের দিনে আমরা মেইন আলোচনায় চলে যাই। যেহেতু আমি অলরেডি বলে দিয়েছি যে আমরা মেইনলি ট্রেডার্স এর ভুল এবং কন্টিনিউয়াস লস এর এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সেখান থেকে আমার আজকে আপনার কাছে প্রথম প্রশ্ন, যেহেতু আপনার একটা ফরেক্স মার্কেটে দীর্ঘদিন এক্সপেরিয়েন্স রয়েছে এবং অ্যাসেট এর সঙ্গেও আপনি দীর্ঘদিন ধরে কাজ করে ক্লায়েন্টদের সঙ্গে ডিল করছেন। তো আপনার মতে বাংলাদেশের মোট ট্রেডার্সদের মধ্যে আনুমানিক কত শতাংশ নিয়মিত ট্রেড করে লাভ করছে এবং এটার ইউরোপিয়ান কান্ট্রিদের ক্লায়েন্টদের সঙ্গে আপনাদের কম্পারিজনটা কেমন? ওয়েল বাংলাদেশে প্রফিটেবল ট্রেডারদের এক্সাক্ট নাম্বার বলা খুব কঠিন। কারণ এই ধরনের কোনো ডেটা বা স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে এই পর্যন্ত নেই। কিন্তু কম্পেয়ার টু আদার কান্ট্রিজ বা অন্যান্য দেশের ট্রেডারদের তুলনায় আমাদের দেশে প্রফিটেবল ট্রেডারদের পরিমাণ বা সংখ্যা অবশ্যই কম এবং অধিকাংশ ট্রেডারই কন্টিনিউয়াস লস করছে। ওকে ভাইয়া, তো লসের বিষয়টা যেহেতু চলেই আসলো যে অধিকাংশ মানুষই এখন লস করছে ট্রেডার্স এর মধ্যে। তো ভাই, এই লসের কারণটা কি? আমার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আপনার কাছে এখানেই, তারা কেন নিয়মিত লস করছে? যেহেতু কিছু সংখ্যক মানুষজন লাভ করছে, তো এর পেছনেও কিছু কারণ রয়েছে। সো যেহেতু অধিকাংশ মানুষ লস করছে, লসের কারণটা যদি আপনি আমাকে একটু বলতেন ভাইয়া। আহ দেখুন এখানে কয়েকটা বড় কারণ আছে। অ্যান্ড তার মধ্যে মেজর রিজন হচ্ছে যে ধৈর্যের অভাব বা অধৈর্যতা। বেশিরভাগ মানুষ যখন হচ্ছে ট্রেডিং এ আসে, তারা খুব দ্রুত টাকা বানাতে চায়। ঠিক আছে? বা প্রফিট করতে চায়। ব্যাপারটা কখনো এরকম দাঁড়ায় যে আজকে ডিপোজিট করলাম, আজকেই অথবা আগামীকালে আমি হিউজ একটা অ্যামাউন্ট এর প্রফিট আমি তুলে নেব। কিন্তু ফরেক্স ট্রেডিং বা ট্রেডিং এভাবে কাজ করে না। ঠিক আছে? আর সেকেন্ড মেজর রিজন হচ্ছে কোনো প্ল্যান ছাড়াই হচ্ছে ট্রেড নেয়া বা ট্রেড এক্সিকিউট করা। যেমন ধরেন মনে করেন এন্ট্রি আছে কিন্তু এক্সিট এর কোনো প্ল্যান নেই। তারপরে স্টপ লস নেই, রিস্ক ক্যালকুলেশন বা রিস্ক ম্যানেজমেন্ট নেই। আর এরপরে হচ্ছে যেটা আরেকটা বড় রিজন আমি মনে করি, সেটা হচ্ছে যে ওভার ট্রেডিং। একটা ট্রেড লস হলেই মানুষ হচ্ছে রিভেঞ্জ নেয় বা রিভেঞ্জ নিতে চায় এবং সেই সাথে সে আরো বেশি লস করে ফেলে। ঠিক আছে? আর বেশিরভাগ মানুষের একটা কমন সাইকোলজি হচ্ছে যে সে ট্রেডিং এ আসে শুধুমাত্র টাকা আর্ন করার জন্য। কিন্তু এই ট্রেডিংটাকে অ্যাডপ্ট করার জন্য না বা শেখার জন্য না। আর এখানেই অধিকাংশ হচ্ছে ট্রেডার পিছিয়ে পড়ে। বুঝতে পেরেছি ভাইয়া। তার মানে এখানে আমরা যা বুঝতে পারছি যে ট্রেডিং করার আগে শেখাটা বা এডুকেটেড হওয়াটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট দীর্ঘ সময় টিকে থাকার জন্য ইন্ডাস্ট্রি। তার মানে বুঝতে পারছি ভাইয়া, এখানে একটা অভ্যাসের বিষয় চলে আসতেছে। তো বাংলাদেশের মার্কেটে যদি ভাই এরপরে আমি দেখি যে মানুষের মধ্যে ট্রেডিং নিয়ে একটা ভুল কনসেপ্ট বা একটা আলোচনার বিষয় রয়েছে যে অনেকেই মনে করে ট্রেডিং কে জুয়ার সঙ্গে কম্পেয়ার করে ফেলে বা গ্যাম্বলিং একই মনে করে। তো আপনার এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা এবং বাস্তব আলোকে যে এক্সপেরিয়েন্স রয়েছে সেখান থেকে আপনি কি বলবেন ভাই, ট্রেডিং আর জুয়া কি একই বিষয়? আ অফকোর্স ট্রেডিং আর জুয়া কোনোভাবেই হচ্ছে এক না। এটা টোটালি ডিফারেন্ট। ২ টা ডিফারেন্ট পার্ট। জুয়া বা গ্যাম্বলিং বাংলাতে জুয়া পপুলার। তো
এই জুয়ার মিনিংটা কি অ্যাকচুয়ালি? জুয়া হচ্ছে যে আপনি কোনো কিছু জানেন না। আপনি টোটালি নিজের ভাগ্যের উপর নির্ভর করে একটা ডিসিশন আপনি নিচ্ছেন। ইভেন আপনি এটাও জানেন না যে সামনে কি হবে। জাস্ট আপনি একটা প্রেডিকশন বা আশা করতে পারেন যে হয়তোবা ভালো কিছু হবে। আর সেক্ষেত্রে অপরদিকে ট্রেডিংটা কি? এখানে ডেটা আছে, চার্ট এনালাইসিস আছে, মার্কেটের বিহেভিয়ার বোঝা, আ মার্কেট এনালাইসিস বলেন বা রিস্ক ম্যানেজমেন্ট বলেন অথবা মানি ম্যানেজমেন্ট বলেন। আপনারা কিন্তু ডিসিশন এই ওভারঅল সিচুয়েশন এর উপর বেস করে নিতে হচ্ছে। সো সেক্ষেত্রে এখানে যদি আপনার লসও হয় ট্রেডিং এর মধ্যে, আপনি সেই লসের একটা ভ্যালিড রিজন বা কারণ আপনি পাবেন। যে হ্যাঁ, আমার এই কারণে লসটা হয়েছে। আমার ভুলটা এখানে ছিল। কিন্তু আপনি যদি গ্যাম্বলিং বা জুয়াতে লস করেন, সেখানে কোনো রিজন আপনি খুঁজে পাবেন না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা এখানেও বলতে হয় যে আসলে কেন এটার সাথে এই কনফ্লিক্টটা আমরা ক্রিয়েট করছি বা কনফ্লিক্টটা কিভাবে চলে আসছে? সেটার একটা রিজন হচ্ছে যখন আপনি কোনো প্ল্যান ছাড়া বা কোনো রুলস বা প্রপার নলেজ ছাড়া আপনি যখন ট্রেড করবেন, তখন কিন্তু এই ট্রেডিংটাও কাইন্ডা জুয়ার মতোই বিহেভ করে। যেক্ষেত্রে যেহেতু আপনার কোনো হচ্ছে নলেজ নেই বা আপনার কোনো প্ল্যানও নেই। সো সেক্ষেত্রে এই কারণেই হচ্ছে আমরা এটাকে কনফ্লিক্ট করে ফেলি বা মিলিয়ে ফেলি ট্রেডিং এবং গ্যাম্বলিং এর সাথে। কিন্তু আবারও বলছি ২ টা টোটালি ডিফারেন্ট ২ টা পার্ট। ওকে ভাই। তার মানে বুঝতে পারছি যে প্রপার প্ল্যানিং ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর ট্রেডিং, যেটা আসলে ট্রেডিং আর গ্যামলিং কে ডিফারেনশিয়েট করছে এই ক্ষেত্রে। তো ভাইয়া আপনার কথায় অলরেডি একটা টার্ম চলে আসছে, সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। তো রিস্ক ম্যানেজমেন্টটা আমাদের ট্রেডিং এর কতটা ইম্পোর্টেন্ট এবং লং টার্ম এর ক্ষেত্রে এটা কিভাবে ইফেক্ট করে? ওয়েল রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে অলমোস্ট সবাই কথা বলে। প্রচুর কথা বলা হয় এবং কেন আসলে এটা গুরুত্বপূর্ণ? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ ট্রেডিং এ সবচেয়ে হচ্ছে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে আপনার প্রফিট করার লাভ। যেটা আমরা মেজরিটি ট্রেডার্স হচ্ছে ভেবে থাকি যে আমি শুধু প্রফিট করব। কিন্তু এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে সারভাইভ করা বা হচ্ছে টিকে থাকা। ঠিক আছে? আপনি যদি একটা ট্রেডে আপনার অ্যাকাউন্টের টোটাল ব্যালেন্স বা ক্যাপিটালের 30-40% রিস্ক নেন, তাহলে আপনি একদিনেই ওয়াশ আউট হয়ে যেতে পারেন বা আপনার ব্যালেন্স 0 হয়ে যেতে পারে। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার অলওয়েজ প্রতি ট্রেডে সর্বোচ্চ 1-2% এর বেশি রিস্ক নেয় এবং স্টপ লস ছাড়া কখনোই সে ট্রেড করে না। ওকে। এই আ 1 1% বা 2% এর রেশিওর কথা আমরা সবসময় বলে থাকি বা সব জায়গাতে শুনে থাকি। কিন্তু আমরা মানতে পারি কজন? ঠিক আছে? তো ব্যাপারটা এরকম যে মার্কেট কিন্তু সবসময় আপনার প্রেডিকশন বা আপনার দিকেই যাবে না। কিন্তু আপনার যদি রিস্ক ম্যানেজমেন্টটা মেইনটেইনড থাকে, তাহলে এট লিস্ট আপনার অ্যাকাউন্টটা বাঁচবে। আপনার মেইন ক্যাপিটালটা বাঁচবে এবং যদি আপনার ক্যাপিটালটা টিকে থাকে অর্থাৎ আপনি সারভাইভ করে যান, তাহলে নতুন অপরচুনিটিস কিন্তু আসবেই। ওকে ভাইয়া। দেন আই গেস অডিয়েন্স বুঝতেই পারছে যে সারভাইভাল ইজ দ্য কি। তো ভাইয়া এই যে রিস্ক ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে একটা রিস্ক ম্যানেজমেন্ট করব। বাট সেক্ষেত্রে আমি কিভাবে করব এই বিষয়টা উঠে আসে। তো এটার আই গেস একজন ট্রেডারের প্রপার মাইন্ডসেট বা ডিসিপ্লিনটা এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো ভাইয়া লং টার্ম গোলের ক্ষেত্রে এই ডিসিপ্লিন, মাইন্ডসেট বা প্রপার প্ল্যানিংটা কিভাবে ইফেক্ট করছে বা কতটা ভূমিকা রাখছে? ওয়েল ডিসিপ্লিন বা প্রপার মাইন্ডসেট খুবই গুরুত্বপূর্ণ। ইভেন আমি বলব যে ট্রেডিং এর 70% ই হচ্ছে মাইন্ডসেট। আর বাকি 30% স্ট্র্যাটেজি। আ এখানে হচ্ছে আমি যদি রিয়াল লাইফ এক্সাম্পল বলি, ধরেন একই স্ট্র্যাটেজি ২ জন ব্যবহার করে। একজন প্রফিট করছে, আরেকজন লস করছে। সেক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স অবশ্যই একটা ডিফারেন্স আছে। অ্যান্ড ডিফারেন্সটা হচ্ছে মাইন্ডসেটে। আর যদি ডিসিপ্লিনের পার্টটা এড করতে চাই, সেক্ষেত্রে ডিসিপ্লিনের ক্ষেত্রে কি মেইনটেইন করা যেতে পারে? নিজের প্ল্যান যেটা আছে বা যে স্ট্র্যাটেজি ফলো করছেন, সেটাতে স্টিক থাকা, অর্থাৎ লেগে থাকা কন্টিনিউয়াসলি। লস হলে অযথা রাগ না করা, প্রপার কারণ খোঁজা এবং প্রফিট যদি হয়, সেক্ষেত্রে অতিরিক্ত লোভ না করা। তো আর যেই ট্রেডার্স হচ্ছে নিজের মাইন্ডসেট বা ইমোশন বলেন বা আবেগ বলেন নিয়ন্ত্রণ করতে পারে, প্রপার কন্ট্রোল যার আছে, মার্কেট তাকে অবভিয়াসলি রিওয়ার্ড করবে। একটা সময় অবভিয়াসলি সে রিওয়ার্ডেড হবে।
আ তো ভাইয়া বুঝতেই পারছি যে লং টার্ম একটা সাকসেস এর জন্য মাইন্ডসেট অ্যান্ড ডিসিপ্লিন ইস ভেরি ইম্পোর্টেন্ট। সো যেকোনো কাজের জন্য একটা মাইন্ডসেট ডিসিপ্লিন নিয়ে কাজ করলে সেটা সাকসেস অবশ্যই আসবে। তো ভাইয়া আজকের এপিসোডে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো শেষে আপনার কাছে আমার একটা ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের আই থিংক অডিয়েন্স এই কোয়েশ্চেনটার সঙ্গে অনেক বেশি রিলেট করবে, যে আমাদের শ্রোতাদের কাছে একটা কমন প্রশ্ন, যে শুধু ট্রেড প্ল্যাটফর্ম দিলেই কি দায়িত্ব শেষ? সেখানে অ্যাসেট এফেক্টস আসলে কিভাবে ট্রেডারদের পাশে থাকেন? কিভাবে তাদেরকে সাপোর্ট দেয়? সো অ্যাজ আ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আপনি বিষয়টিকে কিভাবে তুলে ধরবেন? ওয়েল একটা এখানে একটা খুব বাস্তব কথা বলি। অ্যাসোসিয়েটিক্স আসলে নিজেকে শুধু একটা ব্রোকার হিসেবে দেখে না। নট অনলি অ্যাসোসিয়েটিক্স, আমরা যারা এমপ্লয়ি হিসেবে আছি, যারা অ্যাসোসিয়েটিক্স এ কাজ করছি, তারাও কখনো আ শুধু এমপ্লয়ি হিসেবে দেখে না। অ্যাসোসিয়েটিক্স বেসিক্যালি একজন ট্রেডিং পার্টনার হিসেবে কাজ করতে চায় এবং সেই মোটোটাই আমাদের মধ্যেও আছে। উম এছাড়াও বিভিন্ন বিষয়, যেমন মনে করেন আমরা লার্নিং এর দিক থেকে কন্টিনিউয়াস সাপোর্ট দিচ্ছি। অ্যাসোসিয়েটিক্স এর থ্রু আমরা নিয়মিত ট্রেনিং সেশন, তারপর ওয়েবিনার, এডুকেশনাল কনটেন্ট পাবলিশ করছি, যাতে ট্রেডাররা বুঝতে পারে বা শিখতে পারে, শিখে ট্রেড করতে পারে। কোনো অনুমান বা আন্দাজে ঢিল ছোঁড়ার মতো না। তারপরে আপনি যদি বলেন ট্রেডিং টুলস বা প্ল্যাটফর্মের সাপোর্ট, আমাদের এখানে আমরা কিন্তু ১,০০০ এরও বেশি পেয়ার্সে ট্রেড করার অপরচুনিটি একজন ট্রেডার পায়। আর সেই সাথে MT4, MT5 এই ধরনের প্ল্যাটফর্ম রিলেটেড সকল গাইডলাইন আমরা দিয়ে থাকি। এট দ্য সেম টাইম খুব অ্যাক্টিভ কাস্টমার সাপোর্ট, যেটা সবচেয়ে জরুরি অ্যাকচুয়ালি একজন ট্রেডারের জন্য। ট্রেডারদের যেকোনো ধরনের প্রশ্ন, কোনো টেকনিক্যাল ইস্যুস, অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেমস, এসবের জন্য সবসময় আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম রয়েছে, যারা খুব ধৈর্য এবং যত্ন সহকারে প্রতিটি সমস্যার সমাধান করে। আর এখানে একটা কথা বলতেই হয়, আফটার অল আমরা সবসময় একজন ট্রেডারের পাশে থাকছি, ঠিক একটা পরিবারের মতো। অ্যাবসোলিউটলি। আই গেস ভাইয়া আপনি বুঝতেই পারছি যে অ্যাসেটিফিক্স আসলে তাদের কন্টিনিউয়াস কানেকশন উইথ দ্য ক্লায়েন্টস ইস ভেরি ইম্পোর্টেন্ট এবং তারা সেটা মেইনটেইন করছেন। হোপফুলি আগামীতেও মেইনটেইন করবেন। তো এই আজকের এপিসোডে ভাইয়া এটি ছিল শেষ প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর ইনফরমেশনস। আই গেস আমাদের অডিয়েন্স আজকে অনেক কনসেপশন বা অনেক প্রশ্ন থেকেই তাদের উত্তর পেয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস ভাইয়া। Thank you so much. Thank you for your time also. Okay. So, dear audience, thank you so much for joining with us. Thank you so much for your time. দেখা হবে অ্যাসথেটিক্স এর এই পডকাস্টে নতুন কোনো এপিসোডে নতুন কোনো প্রশ্ন নিয়ে এবং ফরেক্স মার্কেটের নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।